এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর প্রেগনেন্স বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 10 অর্থাৎ পেজ নম্বর 22 থেকে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে জানিয়ে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। কেমন লাগছে ভিডিও জানিও। চ্যানেলটাতে তোমরা অবশ্যই ফলো করবে, কারণ হচ্ছে তোমাদের ক্লাসের প্রতিটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্লাস অ্যাক্টিভিটি সব কিন্তু আমার চ্যানেলে প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে আপডেট দেওয়া হয়। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাতে চোখ রাখবে। তো চলো আলোচনাটা শুরু করি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রেগনেন্স বইয়ের লেসন 1 অ্যাক্টিভিটি 10 থেকে। কি বলেছে যে রিড ইচ অফ দ্য সেন্টেন্স and write in the blank space if the underlined word is a countable noun or an uncountable noun। অর্থাৎ বলেছে নিচের বাক্যগুলো পড়ে দাগ দেওয়া শব্দগুলো কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল ফাঁকা জায়গায় লেখো। কাউন্টেবল মানে হচ্ছে যেগুলো গোনা যায়, আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলোকে গোনা যায় না। তাহলে কি বলছে, ফার্স্টে বলছে এ দাগে বাটার মেল্টস ইজিলি। তাহলে এটা কি বাটারের তলায় দাগ দিয়েছে। তাহলে বাটার তো একটা পদার্থ, যেটা কিন্তু ওটা কিন্তু আমরা আলাদা আলাদা করে কাউন্ট করতে পারি না, ঠিক আছে। তো এটা কি হবে, এটা কিন্তু হবে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, ঠিক আছে। তারপরে দিয়েছে দ্য ডগ ইজ ওয়েগিং ইটস টেল, ঠিক আছে। তাহলে ডগ কিন্তু আমরা কাউন্ট করতে পারি, তাহলে এটা কি নাউন, কাউন্টেবল নাউন। তারপরে দিয়েছে ইউ ক্যান ফ্রাই ইট ইন অয়েল কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, তো সেই কারণে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নেক্সট বলেছে হি ইজ এ প্লেয়ার। তাহলে প্লেয়ারকে আমরা কাউন্ট করতে পারি, তাহলে এটা কাউন্টেবল। নেক্সট বলেছে দিস ব্যানানা ইজ নট ফ্রেশ। ব্যানানা এটাও আমরা কাউন্ট করতে পারি, তো সে কারণে এটাও কিন্তু কাউন্টেবল নাউন। নেক্সট বলেছে প্লিজ গিভ মি ইওর নাইফ। ছুরি, নাইফ, তাহলে এটা আমরা কাউন্ট করতে পারি, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। নেক্সট আছে দিস রাইস ইজ ওয়েল কুকড। রাইস ভাত, তাহলে এটা আমরা কাউন্ট করতে কিন্তু পাই না রাইসকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তারপরে বলেছে শি হ্যাজ লং হেয়ারকে আমরা কাউন্ট করতে পারি না, তো হেয়ারও হচ্ছে আনকাউন্টেবল নাউন। চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটিতে। এবার চলে আসছি আমরা, দেখো 23 পেজের ওপরে বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ। বলছে সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করো যেটা কিনা একটা সমষ্টি বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্টেরটা কি বলছে, দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, মানে হচ্ছে অপরাধী। তাহলে এখানে জুরি মানে হচ্ছে একটা দল, তাহলে এখানে জুরিটা কিন্তু হবে হচ্ছে তোমার সমষ্টিবাচক, তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করলাম, জুরিটাকে আন্ডারলাইন করে দিলাম। তারপরটা বলছে শি প্লাকড এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাহলে বাঞ্চ মানে গুচ্ছ, তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করলাম। তারপরে বলেছে এ টিম মানে হচ্ছে দল, অফ প্লেয়ার ইজ প্লেয়িং, তাহলে টিম এটা আন্ডারলাইন করলাম। নেক্সট বলছে পেয়ার অফ শুজ ইজ মিসিং, তাহলে পেয়ার এটা হবে আন্ডারলাইন। তারপরে দিয়েছে দ্য পুলিশ ডিসঅ্যাপিয়ার্ড দিস ক্রাউড, তাহলে এটা আমরা কি করব, ক্রাউড এটা আন্ডারলাইন করব। এবার দেখো লেটস রান কি বলছে, দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পার্সনস থিংস অ্যানিমেলস অর কালেকশন অফ এনি নাউন টেকেন টুগেদার অ্যাজ এ হোল। বলছে নাউনের সমষ্টি বা একত্রিতভাবে ব্যক্তি, বস্তু বা প্রাণীর দলকে প্রকাশ করে, এগুলোকে কি বলছে, আর কল্ড কালেকটিভ নাউন। যেগুলো যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, একটা দলকে বোঝায়, সেটাকে কি বলা হয়, কালেকটিভ নাউন বলে, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 11-এ কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। এখানে হেল্প বক্সে কিছু কালেকটিভ নাউন আমাদেরকে দিয়ে দিয়েছে, সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। হেল্প বক্সে কী কী দিয়েছে, গ্রুপ, হেয়ার্ড, ব্যাচ, ফ্লক, বাঞ্চ, প্যাক,
এগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে। তাহলে ফার্স্টেরটা কী দিয়েছে, এ ড্যাশ অফ গ্রেপস, তাহলে গ্রেপসের বাঞ্চ করব আমরা, ঠিক আছে, BUNCH, এ বাঞ্চ অফ গ্রেপসের থোকা আর কি, গুচ্ছ। এ ড্যাশ অফ বার্ডস, এ ফ্লক, FLOCK, ফ্লক অফ বার্ডস। এ ড্যাশ অফ স্টুডেন্টস, এ গ্রুপ অফ স্টুডেন্টস, তারপরে বলছে এ ড্যাশ অফ কাউস, তাহলে এ হিয়ার্ড অফ কাউস। তারপরে বলেছে এ ড্যাশ অফ উলফস, এ প্যাক অফ উলফস। নেক্সট আছে এ ড্যাশ অফ পুলিশমেন, এ ব্যাচ অফ পুলিশমেন। নেক্সট বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে বলছে প্রত্যেকটি বাক্যের অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ সাহায্যকারী হেল্প বক্স থেকে যে গুণবাচক বিশেষ্যগুলো রয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য, সেগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো কি দিয়েছে, ফার্স্টেরটা করে দিয়েছে, সেকেন্ডেরটা বলেছে এভরিওয়ান ওয়ান্টস টু লিভ ফ্রিলি, হি মাস্ট ফাইট ফর হিজ ড্যাশ, ব্র্যাকেটে দিয়েছে স্টেট, তাহলে এটা আমরা করব হি মাস্ট ফাইট ফর হিজ ফ্রিডম। দেখো এখানে দিয়ে দিয়েছে হেল্প বক্সে চাইল্ডহুড দিয়েছে, অ্যামেজমেন্ট দিয়েছে, ফ্রেন্ডলিনেস দিয়েছে, ব্রেভারি দিয়েছে, ফ্রিডম দিয়েছে আর সুইটনেস দিয়েছে। তাহলে হি মাস্ট ফাইট অফ হিজ ফ্রিডম। তারপর দিয়েছে চিলড্রেন প্লে ইন দ্য গ্রাউন্ড, দেয়ার ড্যাশ ইজ জয়ফুল, ব্র্যাকেটের স্টেট দিয়েছে, তাহলে দেয়ার চাইল্ডহুড, দেয়ার চাইল্ডহুড ইজ জয়ফুল। তারপরে দিয়েছে সুগার ইজ সুইট, ওয়ান মে নট লাইক ইটস ড্যাশ, কোয়ান্টিটি মানে পরিমাণ, ঠিক আছে। তো ওয়ান মে নট লাইক ইটস কী হবে, ইটস সুইটনেস, এই যে মিষ্টত্বটা সেটা অনেকেই পছন্দ করে না, তাহলে এটা কী লিখবো, সুইটনেস, SWEETNESS, সুইটনেস। নেক্সট দিয়েছে দ্য ক্লাউন্স অ্যামেজ আস, উই এনজয় সাচ ড্যাশ, স্টেট দিয়েছে, তাহলে এটা কি হবে, সাচ অ্যামেজমেন্ট। ওকে। নেক্সট দিয়েছে দ্য টিচার ইজ এ ফ্রেন্ডলি, হি ড্যাশ হ্যাজ মেড হিম পপুলার অ্যামং দ্য স্টুডেন্ট, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছে কোয়ালিটি, তাহলে কি লিখবো, হিজ ফ্রেন্ডলিনেস, FRIEND, ফ্রেন্ড LILY, ফ্রেন্ডলি NESS, ফ্রেন্ডলিনেস। ওকে, এবার চলে আসলাম আমরা পেজ নম্বর 25-এর অ্যাক্টিভিটি 12-এ। কি বলছে, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন ইচ অফ ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ প্রত্যেকটি বাক্যের অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্যগুলোর নিচে দাগ দিতে বলেছে। ফার্স্টে কি বলেছে, 1 নাম্বার বলেছে সুরেশ ওয়াজ আশামেদ অফ হিজ কেয়ারলেসনেস, তাহলে এটা আমরা কি করব, কেয়ারলেসনেসের তলায় দাগ দেবো, অর্থাৎ এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। নেক্সট বলেছে দ্য ডেথ অফ দ্য পোয়েট ইজ স্যাড, তো ডেথ মৃত্যু, এটা হবে গুণবাচক বিশেষ্য, হ্যাঁ গুণবাচক বিশেষ্য। তারপরে বলছে ক্রুয়েলটি ইজ এ ভাইস, তাহলে এখানে ক্রুয়েলটিটা হবে হচ্ছে গুণবাচক বিশেষ্য। তারপরে দিয়েছে দ্য ট্রেন হ্যাজ লস্ট ইটস মুভমেন্ট, তাহলে মুভমেন্ট এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট বলেছে নোবডি ওয়ান্টস টু লিভ ইন পোভার্টি, তাহলে পোভার্টির তলায় আন্ডারলাইন করব কারণ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট হচ্ছে নয়েজ কজেস ডিস্টারবেন্স, তাহলে নয়েজ আর ডিস্টারবেন্স এখানে দুটোই কিন্তু হবে অ্যাবস্ট্রাক্ট নাউন।
এবার চলে আসবে অ্যাক্টিভিটি 13-এ। বলছে রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফর্মস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন করা দাগ দেওয়া শব্দগুলো আছে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের রূপে লিখতে বলেছে। ঠিক আছে, এই যে নর্মাল ওয়ার্ডগুলো আছে সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউনে লিখতে বলেছে। দ্য ম্যান ইজ অনেস্ট, তাহলে এটা আমরা কি করব, অনেস্টি করব। অনেস্টের তলায় দাগ দেওয়া রয়েছে তো সে কারণে লিখবো দ্য ম্যান ইজ অনেস্টি, HONESTY, অনেস্টটাকে আমরা করে দেবো অনেস্টি। তারপরে আছে ফ্রেন্ডটাকে করব হচ্ছে ফ্রেন্ডশিপ, FRIEND, ফ্রেন্ডশিপ, SHIP, ফ্রেন্ডশিপ। তারপরে আছে দ্য রুম ইজ ডার্ক, ডার্কটা কী হবে, ডার্কনেস, DARKNESS। এগুলো সব কিন্তু আমরা কিসে চেঞ্জ করছি না, অ্যাবস্ট্রাক্ট নাউনে চেঞ্জ করছি। ঠিক আছে, বলেছে পিউ ইজ অ্যান অ্যাডাল্ট, তাহলে এটা কি হবে, অ্যাডাল্টহুড। যেমন চাইল্ডকে আমরা করি চাইল্ডহুড, তো অ্যাডাল্টকে কি করব, অ্যাডাল্টহুড। নেক্সট বলেছে ডু নট কনফিউজ আস, এটা হবে ডু নট কনফিউজ আস। কনফিউজটা কী করব, কনফিউজটাকে করবো আমরা কনফিউশন, CONFUSION, কনফিউশন। তারপরে দিয়েছে দ্য কালার ইজ ব্রাইট, ব্রাইটের তলা আন্ডারলাইন করেছে তো ব্রাইটটা হবে হচ্ছে ব্রাইটনেস, BRIGHTNESS, ব্রাইটনেস। তাহলে আমরা কি করব, আজকের ভিডিওতে এই অ্যাক্টিভিটি 13 অবধি আলোচনা করে দিলাম তোমাদেরকে আর কি। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, পুরো অ্যাক্টিভিটিটা তো একদিনে সলভ হবে না, তো সেই কারণে আমরা অ্যাক্টিভিটি 13 অবধি আজকে এই ভিডিওতে করি। নেক্সট ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 14 থেকে শুরু করব। অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা কেমন লাগছে জানিও, লাইক করো, ভিডিওতে শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।